হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রম আওয়ার লেন্স থেকে আমি সিনিয়া। লাস্ট ইয়ার আমরা দুজন কাশ্মীর গিয়েছিলাম। কাশ্মীর ট্রিপে আমরা কি কি কাশ্মীরি ডিশ ট্রাই করেছি and কি কি খেয়েছি আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। দিল্লি থেকে জম্মু যাওয়ার আগে আমরা ওয়েট করছিলাম, তো আমাদের খিদা লেগেছিল। তখন আমরা পাশে একটি সুপার শপ ছিল, সেখান থেকে চিকেন স্যান্ডউইচ, ইনস্ট্যান্ট নুডলস, বান আর চিপসটা ট্রাই করেছিলাম। ইনস্ট্যান্ট নুডলসের টেস্ট আমাদের বাংলাদেশের নুডলসগুলোর মতোই ছিল। তারপরে আমরা জম্মুতে একটি ধাবাতে ডিনার করেছিলাম, সেখানে আমরা অর্ডার করেছিলাম ডাল মাখনি, রাইস, পালাং পনির অ্যান্ড বাটার নান। ধাবার খাবার আমার এমনিতেই অনেক পছন্দ, খাবারগুলো আসলে অনেক ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল। তারপরে আমরা যাওয়ার পথে আরেকটি রেস্টুরেন্টে রুটি আর সবজি খাই, সেখানে আমরা আরেকটি স্পেশাল জিনিস ট্রাই করি, সেটি হচ্ছে কাশ্মীরের ট্রেডিশনাল নুন চায় বা যেটাকে পিঙ্ক চায় বলে। আমার নুন চায়টা তেমন একটা ভালো লাগেনি, তারপরে আমি নর্মাল চায় অর্ডার করি। তারপরে সেখানে আমরা এগ পরোটাও খাই। শ্রীনগরের আগে পাম্পুর নামে একটি জায়গা আছে, সেখান থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড স্যাফরন এসবের শপিং করার জন্য দাঁড়াই। তখন সেখান থেকে আমরা কাশ্মীরি কাহওয়া ট্রাই করি। কাশ্মীরি কাহওয়া আসলে অনেক মজা। আমি তো বাংলাদেশে আসেও এটি অনেকবার বানানোর ট্রাই করেছি, কিন্তু সেই টেস্ট কোনোভাবেই আসে না, কোনোভাবেই হয় না। ওরা ভিতরে একটা স্মোক টাইপের কি জানি দিয়ে রাখে, তো ওইটা থেকে স্যাফরনের ফ্লেভার, বিভিন্ন নাটসের ফ্লেভার আসে, অনেক মজা। কাশ্মীর মানেই স্যাফরন আর ড্রাই ফ্রুটসের রাজ্য। আমরা ওখানে বিভিন্ন বেরিজ, তারপর ড্রাই ফ্রুটস ট্রাই করি। ওখানে সবগুলো জিনিস অনেক ফ্রেশ ছিল, তাই ওগুলোর টেস্টও অনেক ডিফারেন্ট ছিল, অনেক মজা ছিল। সেখান থেকে আমরা কিছু ফ্রেশ ড্রাই ফ্রুটস, স্যাফরন অ্যান্ড কিছু টুকটাক শপিং করে ফেলি। শপিং শেষে আমরা চলে যাই স্যাফরন ফিল্ডে। জায়গাটি আসলেই দেখার মতো একটি জায়গা ছিল। এক একটি ফ্লাওয়ারে প্রায় 3 থেকে 4টি স্যাফরন থাকে। তারপর আমরা শ্রীনগরের একটি স্ট্রিট ফুড ট্রাই করি। এটি দেখতে কিছুটা বাংলাদেশের চটপটির মতো হলেও খেতে একদম ডিফারেন্ট। এটির টেস্ট অনেক মজা ছিল, আমি একাই 2 প্লেট খেয়ে ফেলেছিলাম। তারপর আমরা চলে যাই আরেকটি সুন্দর জায়গায়, এটি ডাল লেকের ঠিক অপোজিটেই ছিল। এখানে বিভিন্ন ধরনের বারবিকিউ পাওয়া যায়। আমরা সেখান থেকে তাদের আরেকটি ট্রেডিশনাল ডিশ ট্রাই করি, এটির নাম ছিল তুজ। এটি অ্যাকচুয়ালি একটি ল্যাম্ব শিক কাবাবের মতো, এটিকে তারা তুজ বলে থাকে। আমরা যখন কাশ্মীরে গিয়েছিলাম, যেহেতু তখন উইন্টার ছিল, তাই তখন সেই ঠান্ডা ওয়েদারে ল্যাম্ব শিক কাবাব খেতে দারুণ লাগছিল। এরপর আমরা চলে যাই শ্রীনগরে একটি মোস্ট পপুলার রেস্টুরেন্টে, সেটির নাম ছিল চায় যায়। আমরা সেখানে কাশ্মীরি ট্রেডিশনাল ডিশ হারিসা ট্রাই করি। এটির সাথে তারা তাদের ট্রেডিশনাল একটি ব্রেড সার্ভ করে। তারা ল্যাম্বের মাংসটিকে একদম মিহি করে এই ডিশটি তৈরি করে। সজীব আর আমার দুজনেরই এই ডিশটি তেমন একটি ভালো লাগেনি, কিন্তু যদি আপনারা এই টাইপের কিমা জাতীয় জিনিস পছন্দ করে থাকেন ল্যাম্বের, তাহলে আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এই রেস্টুরেন্টে আমরা যে কাশ্মীরি কাহওয়াটা ট্রাই করেছিলাম, এটি আমাদের কাশ্মীর ট্রিপে ট্রাই করা বেস্ট কাহওয়া ছিল। এটি অনেক মজা ছিল, আর সেখানে একটি গুলকান সার্ভ করা হয় কাহওয়ার সাথে, সেটি অনেক মজা। ইনফ্যাক্ট আমি বাংলাদেশেও নিয়ে এসেছিলাম একটি। তার পরের দিন আমরা গুলমার্গে যাওয়ার সময় একটি ধাবাতে ব্রেকফাস্ট করি। আমার তো ব্রেকফাস্টে তাদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ডাল মাখনি আর রুটি। আমরা সেখান থেকে ডাল মাখনি আর রুটি নেই। অ্যাজ ইউজুয়াল এটা অনেক মজা ছিল। আমরা যখন গুলমার্গের ফেজ 1-এ যাই, সেখানে আমরা বরফে ঢাকা পাহাড়ের মধ্যে গরম গরম মোমো খাই। ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা, আর সেখানকার মোমোগুলো মনে হয় একটু বেশি মজা। ঠান্ডা গরম যে কোনো সময়। আমার আরেকটি পছন্দের খাবার হচ্ছে ম্যাগি। আমার যে ম্যাগি কি পছন্দ, আমরা সেখানে ম্যাগিও ট্রাই করি। আমরা গুলমার্গ থেকে পেহেলগামে ফেরার পথে একটু রেস্টুরেন্টে ডিনার করি, সেখানের খাবারগুলো খুব মজা ছিল। সেখান থেকে আমরা কাশ্মীরি পোলাও, বাটার চিকেন এবং ডাল মাখনি অর্ডার করি। রাতে যখন আমরা শ্রীনগর এমনি ঘুরতে বের হয়েছিলাম, তখন আমরা সেখানকার সফটি আইসক্রিম ট্রাই করি। ঠান্ডা ওয়েদারে ঠান্ডা জিনিস খাওয়ার মজাই আলাদা। এর পরদিন সকালে আমরা শ্রীনগরের আহাদুস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি। সেখানে আমরা গরম গরম ফুলকো লুচির সাথে ভেজিটেবল দিয়ে ব্রেকফাস্ট করি। এটিও শ্রীনগরের ফেমাস রেস্টুরেন্ট গুলোর মধ্যে একটি। আমরা যেহেতু অনেক সকালে এসেছিলাম, তাই সেখানে ব্রেকফাস্ট আইটেম ছাড়া অন্য আইটেম গুলো অ্যাভেলেবেল ছিল না। তাই আপনারা অবশ্যই এখানে আসলে লাঞ্চ ও ডিনারের টাইমে আসবেন, তাহলে আপনারা সব আইটেম গুলো অ্যাভেলেবেল পাবেন। আমরা যখন শ্রীনগরে শিকারে রাইড করি, তখন আমরা আরেকটি ডিফারেন্ট জিনিস ট্রাই করি, এটিকে বলা হয় গুলবাদান।
I'm Jamani, Bujamana, dance and Jum Jum Baba. Ayo. এটি কিছুটা আইসক্রিমের মতো খেতে, এটিও মজা লেগেছে আমার কাছে। তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে লাঞ্চ করি, যেখানে আমরা এরকম দুটো থালা নিই, যেখানে অনেকগুলো আইটেম ছিল। তারপর আমরা চলে যাই আপেল বাগানে। এত সুন্দর আর এত বড় আপেল বাগান, দেখেই মন শান্তি। সেখানে আমরা ফ্রেশ অ্যাপেল জুস ট্রাই করি। সেখানে আমাদের সামনে গাছ থেকে পেড়ে আমাদেরকে ফ্রেশ অ্যাপেল জুস করে দিয়েছিল। তারপরে অ্যাপেল দিয়ে তৈরি বিভিন্ন টাইপের আচার এবং ফ্রুটস জ্যাম টাইপের ছিল, সেগুলো ট্রাই করি আমরা। তারপরে আমরা রাতে ডিনার করি আরেকটি সুন্দর রেস্টুরেন্টে। সেখানে আমরা কাশ্মীরি ট্রেডিশনাল গোস্তাওয়া ট্রাই করি। আমরা ডিনারের জন্য অর্ডার করি গোস্তাওয়া, বাটার চিকেন, পোলাও, বাটার নান আর একটি কাবাব, যেটা হচ্ছে তাদের ট্রেডিশনাল। যখন বিয়েতে ওয়াজবান রেডি করা হয় তখন সেখানে সার্ভ করা হয়। ওয়াজবান তাদের একটি ট্রেডিশনাল ডিশ, যেটি বিভিন্ন ওয়েডিং এ বা বিভিন্ন স্পেশাল ওকেশনে বানানো হয়। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আমাদের অনেক ভালো লেগেছে এবং গোস্তাওয়াটাও অনেক মজা ছিল। এর পরের দিন সকালে পেহেলগামে আমরা ব্রেকফাস্টে খাই গরম গরম আলু পরোটা। এটার মধ্যে ঘি দিয়ে বানানো হয়েছিল, অনেক মজা লাগছিল খেতে। সেখান থেকে আমরা চলে যাই চান্দনওয়াড়িতে। সেখানে আমরা গরম গরম পাকোড়া খাই, তারপর ম্যাগি খাই। সজীব সেখান থেকে একটি রাইসের প্লেটার অর্ডার করেছিল। সজীব সেখান থেকে সেই রাইসের প্লেটারটি খায়। সেটির টেস্টও ভালো ছিল, যেহেতু গরম গরম সার্ভ করা হয়েছিল। আর আমার কাছে যেটি সব থেকে মজা লেগেছে সেটি হচ্ছে সেখানের পাকোড়া। সেখানে পেঁয়াজ দিয়ে একটি পাকোড়া বানানো হয়েছিল, সেটির টেস্ট অসাধারণ ছিল। আর আমাদের কোনো কিছু খাওয়ার পর তো কাহওয়া মাস্ট খেতেই হবে, তাই আমরা খাবার পরে কাহওয়া অর্ডার করি। আমরা রাতে ডিনারের জন্য চলে যাই লিঞ্চ ক্যাফেতে। এই রেস্টুরেন্টটি শ্রীনগরের পপুলার রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। সেখানে আমরা একটি বিরিয়ানি অর্ডার করি। আমার খাওয়া এ পর্যন্ত বেস্ট বিরিয়ানি ছিল এটি। তারা খাবার পরে কমপ্লিমেন্টারি ডেজার্টও সার্ভ করে। শ্রীনগর থেকে ঢাকা ফেরার দিন আমরা দিল্লি থেকে ঢাকার ফ্লাইটটি মিস করি, তো আমাদেরকে এয়ারপোর্টে অনেকক্ষণ ওয়েট করতে হয়।